Again, welcome all ITI students to my channel ITI Engineering Drawing by প্রভাস স্যার। আজকে তোমাদের প্লেন স্কেলের প্রবলেম 2 করাবো। এর আগে আমি প্রবলেম 1 করিয়েছি এবং নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে প্লেন স্কেলের প্রবলেম 1 পাবে এবং সেখান থেকে স্কেলের শুরু স্টার্টিং এর বিভিন্ন সূত্র এবং কিভাবে করতে হয় তা তোমরা পাবে। এখানে আমি সেই প্রথম থেকে আর শুরু করছি না, এবার ডাইরেক্ট আমি প্রবলেম সলভ করব। আগে কোশ্চেনটা দেখে নিই আমরা। কোশ্চেনটা আজকে দেওয়া আছে কি, কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1:4, কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1:4 to show centimeters and long enough to measure up to 5 decimeters. Measure 3.4 decimeters on it. অর্থাৎ আমাদের একটি স্কেল করতে হবে যার আর এফ দেওয়া আছে এখানে 1:4 এবং স্কেলে আমাদের কি দেখাতে হবে, শো করতে হবে সেন্টিমিটার্স, অ্যান্ড লং ইনাফ টু মেজার, কত দূর পর্যন্ত মাপা যাবে সেই স্কেল দিয়ে, আপ টু 5 ডেসিমিটার্স, 5 ডেসিমিটার পর্যন্ত মাপা যাবে। অর্থাৎ এখানে আমরা ম্যাক্সিমাম লেন্থ পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম লেন্থ এখানে 5 ডেসিমিটার এবং স্কেলটা করার পরে সেখানে আমরা 3.4 ডেসিমিটার মার্ক করব বা মেজার করব। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রবলেম সলভটা আমি আগেই করে রেখেছি, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সলভে প্রথমে দেওয়া আছে কি, আরএফ আমাদের এখানে দেওয়াই আছে 1:4, এখানে 1/4ও লেখা যায়, 1:4 কে 1/4ও লেখা যায়। আমি তো 1:4ই লিখে দিচ্ছি, 1:4। চলো, এমএল ম্যাক্সিমাম লেন্থ কত দেওয়া আছে আমাদের, ম্যাক্সিমাম লেন্থ এমএল দেওয়া আছে 5 ডেসিমিটার। এই দুটোই আমরা প্রবলেম থেকে পেয়ে যাচ্ছি, কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি। এবার ম্যাক্সিমাম লেন্থ দেওয়া আছে আমাদের 5 ডেসিমিটার, কিন্তু প্রবলেম সলভ করতে গেলে আমাদের ডেসিমিটারকে কিসে নিতে হবে, সেন্টিমিটার, যেহেতু এমকে সিস্টেমে আমাদের আরএফ সবসময় সেন্টিমিটার হয়ে থাকে। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেই কারণে হলো 5 ডেসিমিটার সমান হলো 50 সেন্টিমিটার। এবার এলওসি অর্থাৎ লেন্থ অফ স্কেল, এলওসি হচ্ছে লেন্থ অফ স্কেলের শর্ট ফর্ম। তাহলে লেন্থ অফ স্কেলের সূত্র আমরা জানি, আগে করিয়েছি আমরা এর পূর্ববর্তী যে প্লেন স্কেল প্রবলেম 1-এ। এলওসি ইজ ইকাল টু আরএফ ইন্টু এমএল। আরএফ আমাদের দেওয়া আছে কত, 1:4, একে আমি 1/4ও লিখতে পারি, ইন্টু 50। তাহলে 4 দিয়ে 50-কে ডিভাইড করলে, 4 দিয়ে 50-কে কাটলে কত হয়, 12.5 সেন্টিমিটার। এটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের লেন্থ অফ স্কেল বেরোলো 12.5 সেন্টিমিটার। এটা ভালো করে দেখবে, 1/4 এখানে আমি এখানে যেহেতু অবলিক চিহ্ন দেওয়া আছে অনেকের বুঝতে অসুবিধা হবে, এখানে দাগ দিয়ে তোমরা ভগ্নাংশ যেরকম করে থাকো, উপরে দাগ দিয়ে উপরে 1 নিচে 4 এরকম লিখবে, ঠিক আছে, ইন্টু 50। অর্থাৎ 4 দিয়ে 50-কে আমরা কাটাকাটি করব বা ভাগ করব, তাতে 12.5 সেন্টিমিটার আমাদের এলওসি বেরোচ্ছে। এবার ড্রয়িং শুরু করব। ড্রয়িং শুরুতে ফার্স্টে কি করব, আমরা দুটো সেট স্কয়ার ইউজ করব। দুটো সেট স্কয়ার কিরকম ভাবে ধরবো, আমরা ঠিক এরকম ভাবে ধরছি। এর সাহায্যে আমরা কি করব, একটা 90 ডিগ্রি ড্র করব। একটা 90 ডিগ্রি ড্র করেছি। ড্র করার পরে আমাদের লেন্থ অফ স্কেল কত বেরিয়েছে, 12.5 সেন্টিমিটার। এবার আমাদের যে হরাইজন্টাল লাইন অর্থাৎ 180 ডিগ্রি যে দাগটা আছে, এটার মাপ আমরা কত নেব, 12.5 সেন্টিমিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমরা স্কেল দিয়ে মাপবো কত, 12.5 সেন্টিমিটার।
12.5 সেন্টিমিটার। এই যে 12.5 সেন্টিমিটার, এক্সট্রা যেটুকু আছে সেটা আমরা কি করব, ইরেজ করে দেবো, বা তোমরা রাবার দিয়ে মুছে দেবে। বাদ দিয়ে দিই। এবার এর হাইট, স্কেলের হাইট তোমরা সাধারণত প্লেন স্কেলে আমি বলে থাকি যে 2 সেন্টিমিটার হাইট নেবে। কেউ 3 সেন্টিমিটার নিতে পারো, কিন্তু সাধারণত 2 সেন্টিমিটার নিলে ঠিক হয়। তাহলে এখান থেকে 2 সেন্টিমিটার হাইট আমি স্কেল থেকে এখান থেকে উপরের দিকে 2 সেন্টিমিটার হাইট নেব। এটা একটু ছোট হয়ে গেছে আমার মাপটা নেওয়া, এটা একটু বড় করে নিয়ে নিই। এটা হবে অরিজিনাল, এটা হবে 12.5 সেন্টিমিটার। আমার এখানে মিলিমিটারে যেহেতু দেখিনি, 125 মিলিমিটার মানে 12.5 সেন্টিমিটার। তাহলে এই লেন্থটা হয়েছে, নিচেরটা আমরা নিয়েছি 12.5 সেন্টিমিটার, আর উপরে নেবো আমরা 2 সেন্টিমিটার বা 20 mm। এক্সট্রাটুকু কেটে দিলাম আমরা। কি করলাম আমরা, নিচের মাপটা নিলাম 12.5 সেন্টিমিটার, আর এটার হাইট নিলাম আমরা 2 সেন্টিমিটার। আবার সেট স্কোয়ার আমরা ধরবো একইভাবে, কোথায়, এই পয়েন্টে। এখানে গিয়েও আমরা কত মাপ নেবো, একটা এখানে একটা 90 ডিগ্রি আগে লাইন ড্র করে নিই, তারপরে তোমরা মাপ দেবে। একটা 90 ডিগ্রি লাইন ড্র করলাম, এবং এটার মাপও কত হবে, এটার মাপও হবে 2 সেন্টিমিটার। এটার মাপও হবে 2 সেন্টিমিটার। এক্সট্রাটুকু মুছে দেবো, তোমরা স্কেল দিয়ে মেপে নেবে। তাহলে এরকম হলো। এবার স্কেল ব্যবহার করে বা সেট স্কোয়ার দিয়ে তোমরা এই দুটো লাইন পয়েন্ট জয়েন করে দেবে। তাহলে আমাদের স্কেলটা আউটসাইড হয়ে গেল, বর্ডার লাইনটা হয়ে গেল। অর্থাৎ নিচে আমাদের লেন্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার বা 125 mm, আর হাইট নিয়েছি আমি 2 সেন্টিমিটার বা 20 mm। এবার চলে যাবো আমাদের ml। ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে আমাদের 5 ডেসিমিটার, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 5 ডেসিমিটার। তাহলে এটাকে আমরা সেট স্কোয়ার ইউজ করে এবং কম্পাস দিয়ে আমরা এটাকে কি করতে হবে, 5টা ভাগ করতে হবে। তার জন্য কি করব, আমরা 2H পেন্সিল ব্যবহার করব। এবার এতক্ষণ এই এটা কিন্তু একটু মোটা দেখাবে, HB পেন্সিল দিয়ে 0.3 mm। এবার করব আমরা 2H পেন্সিল ব্যবহার করব, 0.2 mm, একদম সরু দাগ টানবো। যে কোনো মাপের সেট স্কোয়ার দিয়ে একটা লাইন ড্র করলাম আমি, এরকম কোনো মাপ নেই, এর নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা যে কোনো মাপ নিতে পারো, আর যে কোনো অ্যাঙ্গেলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলও সেটা উল্লেখ করা নেই। এবার আমরা কি করব, কম্পাস ব্যবহার করব। কম্পাস দিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, খুব বড় নেব না, আবার খুব ছোটও নেব না, যেন আমাদের কটা হয়, 5টা। এই একটা বৃত্তচাপ কাটলাম। যে বৃত্তচাপ মাপ আমরা কম্পাস দিয়ে একবার নেব, সেটা আর চেঞ্জ করা যাবে না। প্রথমবার যেটা নেব সেটাই থাকবে, একদম ফিক্সড, আর সেটাকে চেঞ্জ করা যাবে না। সেই একই মাপ নিয়ে আমরা পরপর কি করতে থাকলাম, বৃত্তচাপ কাটতে থাকলাম। কটা করব, 5টা। আমরা 5টা বৃত্তচাপ কাটলাম, একই মাপের বৃত্তচাপ।
এবার আমরা সেট স্কোয়ার ব্যবহার করব। একটা সেট স্কোয়ার আমরা এইভাবে ধরলাম, কোন পয়েন্টের সাথে? এই 5 নাম্বার পয়েন্ট আর আমাদের এই 12.5 সেন্টিমিটার এন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্ট সেটিং করে একটা সেট স্কোয়ার আমি ধরলাম। আর একটা সেট স্কোয়ার আমি এর সাথে ম্যাচিং করে ধরবো এর নিচের দিকে। আরেকটা সেট স্কোয়ার এইভাবে নিচে সেট করে ধরলাম আমি, ঠিক এখানে অ্যাকচুয়ালি করতে পারছি না। তোমরা একটা নিচে কোনো গ্যাপ থাকবে না, এর মাঝে কোনো গ্যাপ থাকবে না, বা একটার উপর একটা উঠেও যাবে না। এবার আমরা কি করব? দাগ টানবো। কি দাগ টানবো? হিডেন লাইন ড্র করব। আমরা হিডেন লাইন ড্র করব এখান থেকে, মনে থাকে জানো। কোন পয়েন্ট থেকে? এই এন্ড পয়েন্ট থেকে, এই 5 নাম্বার পয়েন্ট থেকে কত পর্যন্ত? এই 12.5 সেন্টিমিটার পর্যন্ত। আবার উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে স্লাইড করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব আমরা? নিয়ে যাব ঠিক এবার 4 নাম্বার পয়েন্টে। দেখো নিচে সেট স্কোয়ারটা সেট হয়ে রয়েছে, যেরকম ছিল সেরকমই আছে, উপরেরটা আস্তে আস্তে স্লাইড হয়ে গেছে, স্লাইড হয়ে সরে গেছে। এবার কি করব? এই 4 নাম্বার পয়েন্ট থেকে দাগ টানবো। 4 নাম্বার পয়েন্ট থেকে আমরা হিডেন লাইন ড্র করব। আবার নিচের সেট স্কোয়ারটা যেরকম ছিল সেরকম থাকবে, উপরে সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করে যাবে। মুভ করে কত নম্বর পয়েন্টে যাবে? 3 নাম্বার পয়েন্টে চলে গেল, 3 নাম্বার পয়েন্টে। আবার এখান থেকে কি হবে? হিডেন লাইন ড্র হবে। আবার উপরে সেট স্কোয়ারটা স্লাইড হয়ে চলে যাবে, স্লাইড হয়ে চলে গেল এবার 2 নাম্বার পয়েন্টে। একদম অ্যাকুরেট পয়েন্টে করবে। আমার হয়তো একটুখানি এদিক ওদিক হতে পারে, কেন আমার তো ইনস্ট্রুমেন্ট নেই, আমি ইনস্ট্রুমেন্ট ছাড়াই করছি। এবার যাবে 1 নাম্বার পয়েন্টে। 1 নাম্বার পয়েন্ট থেকেও একইভাবে হিডেন লাইন হবে। দুটো সেট স্কোয়ারই আমি সরিয়ে নিই। আচ্ছা, এই যে এক্সট্রা লাইন কিন্তু হবে না, এক্সট্রা লাইন কিন্তু হবে না। আমি কপি করে নিয়ে গেছি তাই প্রথমটার কপি হয়ে গেছে, এরকম এক্সট্রা লাইন হবে না, ঠিক এই লাইনে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা হিডেন লাইন করে আমরা এই 12.5 সেন্টিমিটারকে 5টা ভাগ করলাম। কেন 5টা ভাগ করলাম? কারণ আমাদের ম্যাক্সিমাম লেন্থ 5 ডেসিমিটার। যদি এখানে 6 ডেসিমিটার হতো তাহলে 6টা ভাগ করতাম, 7 ডেসিমিটার হলে 7টা ভাগ করতাম। সমস্ত ভাগটাই নির্ভর করছে ম্যাক্সিমাম লেন্থের উপরে। এবার সেট স্কোয়ার আবার সেট করছি আমরা। সেট স্কোয়ার এবার ধরছি আমরা কিভাবে? এইভাবে। সেট স্কোয়ারটা সেট করি আমরা।
সেট করলাম একটা সেট স্কোয়ারের উপর একটা সেট স্কোয়ার ঠিক এভাবে 90 ডিগ্রি করে। এবার উপরে সেট স্কোয়ারটা আস্তে আস্তে আমি মুভ করে নিয়ে আসবো কত নম্বর পয়েন্টে নিয়ে আসলাম, 1 নম্বর পয়েন্টে। এখান থেকে লাইন ড্র করব আমরা 90 ডিগ্রি। এটা কিন্তু হিডেন লাইন নয়, এটা নর্মাল লাইন। আবার উপরেরটা মুভ করে নিয়ে আসবো, এবার চলে আসবে 2 নম্বর পয়েন্টে। নিচেরটা কিন্তু মুভ হচ্ছে না, নিচেরটা ফিক্সড থাকছে। আমি একটু সরিয়ে নিচ্ছি কারণ আমার তো সেট স্কোয়ার সেভাবে সেটিং করা নেই, কিন্তু নিচেরটা কিন্তু সবসময় নিচের লাইনের প্যারালাল থাকবে। একটা জিনিস খেয়াল রাখো, নিচের সেট স্কোয়ারটা এই 12.5 সেন্টিমিটার দাগের সাথেই প্যারালাল রয়েছে। যে লাইনগুলো টানবে সেগুলো সব কি লাইন হবে, এইচবি পেন্সিল দিয়ে করবে এবং কন্টিনিউয়াস লাইন এবং একটু মোটা হবে, 0.3 mm থিকনেস হবে। এভাবে সেট স্কোয়ার মুভ হবে আর একটা করে সেট স্কোয়ার মুভ হবে আর লাইন ড্র করবে। ঠিক আছে, নিচে সেট স্কোয়ার সেট হয়ে থাকবে। এভাবে তোমরা সবকটা 90 ডিগ্রি ড্র করবে। লাইনগুলোকে একটু মোটা করে দিই। এই হলো আমাদের 5টা ভাগ, অর্থাৎ প্রতিটা ভাগ হচ্ছে 1 ডেসিমিটার করে। টোটাল 5 ডেসিমিটার, 5 ডেসিমিটারকে 5টা ভাগ করেছি, অর্থাৎ প্রতি ভাগ হলো 1 ডেসিমিটার করে। তাহলে সেখানে আমরা কি করি, এখানে মাপগুলো বসে, নামগুলো দিই। এটা হলো 0, একটু ছোট করে এটা 0, কপি করে নিয়ে যাই আমি সবকটা, তারপরে দেখাচ্ছি। এটা 1, এটা 2, 3, এটা 4। হয়েছে, আমাদের প্রতিটা পয়েন্টের নাম দিলাম আমরা। এবার কি করব, আমরা একটা লাইন ড্র করব, সেটা হচ্ছে এই ফার্স্ট ডেসিমিটার, প্রথম যে ডেসিমিটারে ভাগ রয়েছে সেটাকে আমরা মিডিল করে একটা দাগ টেনে দিলাম। তার জন্য কি করতে হবে, এদিকে আমাদের হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, এটার হাইটও 2 সেন্টিমিটার। তাহলে এর মিডিল করব 1 সেন্টিমিটার, একটা পয়েন্ট করলাম, এই 1 সেন্টিমিটার একটা পয়েন্ট করলাম, করে স্কেল দিয়ে বা যে কোনো স্কেল সেট স্কোয়ার দিয়ে আমরা লাইন ড্র করে দিলাম, মাঝে মাঝে মিডিল হয়ে গেল। এবার কি করব, আমরা এই যে প্রথম যে ভাগটা রয়েছে, প্রথম যে ডেসিমিটারের টুকরোটা রয়েছে, এটাকে আমরা 10টা ভাগ করব, কারণ আমাদের সেন্টিমিটার বার করতে হবে। 1 ডেসিমিটারকে যদি 10টা ভাগ করা হয় তাহলে এক একটা ভাগ হবে 1 সেন্টিমিটার করে। এবার আমরা সেই আগের সূত্র ব্যবহার করছি, নিচে যেভাবে ভাগ করেছিলাম, নিচে আমরা 5টা ভাগ করেছিলাম, এখানে আমরা করব 10টা ভাগ, কারণ 10 সেন্টিমিটারে হয় 1 ডেসিমিটার, 1 ডেসিমিটারকে সেন্টিমিটার দিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। এই কারণে আমরা 10টা ভাগ করছি এখানে, এই কারণে আমরা এখানে 10টা ভাগ করব। যে কোনো লাইন একটা টানলাম, কোনো লেন্থ নেই, কোনো অ্যাঙ্গেল নেই, যে কোনো মাপে যে কোনো অ্যাঙ্গেলে দাগ টানা যেতে পারে। এবার আমরা কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ করব। একটা যে কোনো মাপের কম্পাসে দিয়ে বৃত্তচাপ করলাম একটা। যে একটা মাপ নেবো সেই একই মাপ থাকবে, কম্পাস আর ছোট বড় হবে না, একই লেন্থের
মাপ নিয়ে আমরা কটা করব? 10টা। যদি কোনো কারণে এরকম শর্ট পড়ে যায় কোনো অসুবিধা নেই, এই দাগটাকে বড় করে দেবে। যদি কখনো দেখলে এরকম 7টা বা 8টা হওয়ার পরে দাগটা শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, দাগটাকে আবার বড় করে দেবে। তার জন্য তোমাদের কম্পাস আবার ছোট করতে হবে না, যে কম্পাসের মাপটা বড় না হয়ে গেছে কম্পাসটাকে ছোট করে নি, কখনোই করবে না, তোমরা দাগটাকে বড় করে দেবে। এবার সেট স্কোয়ার আবার ইউজ করবে। সেট স্কোয়ার আমি ধরি একটা এভাবে, এই এন পয়েন্টের সাথে সবসময় রাখবে, এন পয়েন্ট যেখানে থাকবে তার সাথে এন পয়েন্টের সাথে মিল হবে, এন পয়েন্ট টু এন পয়েন্ট। এই যে 10 নাম্বার পয়েন্ট আর এখানকার এন পয়েন্ট, এই এন পয়েন্ট, এই দুটো এন পয়েন্ট ম্যাচিং করে আমি সেট স্কোয়ারটা ধরেছি, একটা সেট স্কোয়ার। আর একটা সেট স্কোয়ার এর নিচে আমি স্লাইড করার জন্য ব্যবহার করব, তাহলে একটা সেট স্কোয়ার আমি এর নিচে ধরবো, এটাকে সেট করে নিই ভালো করে। ধরলাম একটা সেট স্কোয়ার নিচে আমি সেট করে নিলাম। এবার আমি এই পয়েন্ট থেকে কি করবো? লাইন ড্র করব। কি লাইন? হিডেন লাইন। এখান থেকে হিডেন লাইন ড্র করব, হিডেন লাইন ড্র করলাম। আবার উপরেরটা আস্তে আস্তে আমি স্লাইড করে নেব, নিচের দিকে নামাবো, স্লাইড করে কথা কথা আসবে 9 নাম্বার পয়েন্টে। আবার এখান থেকে আমি হিডেন লাইন টানবো, হিডেন লাইন টানলাম। আবার মুভ করে নিয়ে যাব কোথায়? 8 নাম্বার পয়েন্টে। নিচের নিচের সেট স্কোয়ারের সাথে কিন্তু সেটিং থাকবে, নিচের সেট স্কোয়ারের সাথে কিন্তু সেটিং থাকবে, নিচের সেট স্কোয়ার কিন্তু নড়বে না। উপরের সেট স্কোয়ার আস্তে আস্তে স্লাইড হয়ে সরবে, নিচের সেট স্কোয়ার চেপে ধরে রাখবে, আর উপরেটা স্লাইড করে আস্তে আস্তে বাদিকে সরতে থাকবে, আর একটা করে পয়েন্টে যাবে আর হিডেন লাইন ড্র করবে। এইভাবে প্রত্যেকটাই একই জিনিস হতে থাকবে, বারবার করে রিপিট হবে। আমি সব কটা দেখাচ্ছি না, কয়েকটা দেখিয়ে দিলাম, বাকি কটা একই পদ্ধতি অবলম্বন করবে, করে সেট স্কোয়ার স্লাইড করবে আর হিডেন লাইন ড্র করবে। হিডেন লাইন ড্র করার সময় উপরের সেট স্কোয়ারটা মুভ হবে, মানে সরবে উপরেরটা, কিন্তু নিচেরটা সরবে না। আর দুটো সেট স্কোয়ার কিন্তু একেবারে একটার সাথে একটা একদম গা ঘেঁষে থাকবে, তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, তাদের মাঝে কোনো গ্যাপ থাকবে না, দুটো সেট স্কোয়ারের মধ্যে কোনো গ্যাপ যেন না থাকে। আমরা এইভাবে হিডেন লাইনগুলো ড্র করলাম, খুব সূক্ষ্ম জায়গায়, কিন্তু এখানে 2H পেন্সিল ব্যবহার করবে, সরু সরু দাগ টানবে খুব সাবধানে। আমার এখানে কম্পিউটারে মনে হচ্ছে যেন অনেকটা বড়, কিন্তু তোমাদের খাতায় দেখবে খুবই ছোট ছোট জায়গা, খুব সাবধানে করবে। এবার পরের স্টেপে যাই। এবার পরের স্টেপে কি করব? আমি সেট স্কোয়ারটা ধরবো আমি এইভাবে, এইভাবে সেট স্কোয়ার ধরেছি, দেখো এইভাবে সেট স্কোয়ার ধরেছি। এবার উপরে সেট স্কোয়ারটা আস্তে আস্তে আমি মুভ করব, মুভ করে কোথায় নেব? নিয়ে গেলাম এই পয়েন্টে, এখান থেকে লাইন ড্র করব। এবার কিন্তু এইচবি পেন্সিল ব্যবহার করব, দাগটা মোটা হবে। দাগটা কোনটুকু টানবো? এই অর্ধেকের পর থেকে নিচের দিকে। আবার এই পয়েন্টটা উপরের সেট স্কোয়ারটা মুভ করব, নিচেরটা কিন্তু মুভ হবে না, নিচেরটা যেরকম আছে সেরকমই থাকবে। আবার এখান থেকে কি করব? আবার এই পয়েন্ট থেকে লাইন টানবো,
আবার উপরেরটা মুভ করব, নিচেরটা ফিক্স থাকবে, উপরেরটা মুভ করব, পরের পয়েন্টে যাবে, নিচের দিকে দাগ টানবো। এইভাবে সবকটা পয়েন্টে যাব আর আমরা লাইন ড্র করব। আমি কপি করে দিয়ে দিলাম, সবকটা দেখানো সম্ভব নয়। প্রতিটা পয়েন্টে যাব আর আমরা লাইন ড্র করছি। এবার আমরা এখানে একটু নাম দিতে হবে। এখানে লিখবে 5, এখানে লিখবে 10। মানে এটা 5 নাম্বার পয়েন্ট দাগ, আর এটা 10 নাম্বার লাস্টেরটা, একদম এন্ড, শেষেরটা। আমাদের স্কেল ড্রয়িংটা কমপ্লিট, এবার শুধু ডাইমেনশনটা দেওয়া বাকি। এবার আমরা ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং করার জন্য আমরা এবার 2H পেন্সিল ব্যবহার করব, সরু সরু দাগ টানবো। তার জন্য প্রথমে কি করব, স্কেল ব্যবহার করব বা সেট স্কয়ার ব্যবহার করব, করে এই দাগের সমান্তরাল করে উপরে একটা দাগ টেনে দিলাম। আবার এই পাশ থেকেও দাগ, এই যে দাগ যখন টানবো তখন কিন্তু একটু গ্যাপ থাকবে, মূল ছবির সাথে কিন্তু কখনোই টাচ হবে না। এই দেখো গ্যাপ থাকলো, কিছুটা গ্যাপ রইল। স্কেল ব্যবহার করে এই দাগের সমান্তরালে টেনে দিলাম। একইভাবে এপাশেও করব, আবার নিচের দিকে করব, কিন্তু মূল ছবিকে টাচ করবে না, একটু গ্যাপ থাকবে। হলো। এবার সেট স্কয়ার ইউজ করব। সেট স্কয়ার ইউজ করব আমরা। তার জন্য কি করব, একটা সেট স্কয়ার আমি দেখাচ্ছি, একটুখানি অন্য জায়গা থেকে নিয়ে আসি, একটু মাপটা তাহলে সুবিধা হবে। একটা সেট স্কয়ার আমি কিভাবে ধরলাম, এইভাবে ধরলাম। আর একটা সেট স্কয়ার আমি এর পাশে ধরলাম এইভাবে। দেখো আমি কিভাবে সেট স্কয়ার ধরলাম, ধরে বাঁদিকের সেট স্কয়ারটা চেপে ধরে রাখবো, আর ডান দিকের সেট স্কয়ারটা আস্তে আস্তে আমি উপরের দিকে মুভ করব। মুভ করে এই যে এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, তাহলে প্যারালাল লাইন হয়ে গেল। আর একইভাবে এবার এটাকে নিচের দিকে মুভ করব, করে এখান থেকে লাইন ড্র করব। তোমার বাঁদিকে সেট স্কয়ারটাকে একটু ঘুরিয়ে ধরতে পারো, চওড়া দিকটা ধরতে পারো। এই লাইন ড্র করলাম। দেখো তোমরা এরকম লাইন ড্র হলো দুটো, ঠিক আছে। এবার মাথায় কি করতে হবে, আরো চিহ্ন দিতে হবে।
দুটো মাথায় কি করতে হবে? দুটো মাথায় অ্যারো চিহ্ন দিলাম, উপরেটা তাই হবে। আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এবার একটা লেখা বাকি আছে আমাদের, সেটা হলো এখানে লেখা হোক মিটার, 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 সরি এখানে মিটার নয়, ডেসিমিটার, ডিএম, ডেসিমিটার। এদিকে সব আমাদের ডেসিমিটার। আর বাঁদিকে সেম লিখতে হবে কি? সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার। অর্থাৎ এই ছোট ছোট দাগগুলো হলো সেন্টিমিটার, আর এই বড় খোপগুলো হলো সব ডেসিমিটার। এবার এখানে একটা অ্যারো চিহ্ন দেবে। ভুল হচ্ছে, একটু ঠিক করে নিতে হবে। হুম, ঠিক আছে। তাহলে এদিকে ডেসিমিটার লিখবে, অ্যারো চিহ্ন দেবে, এদিকে ডেসিমিটার সেন্টিমিটার লিখবে, অ্যারো চিহ্ন দেবে। আচ্ছা, আরেকটা কাজ হলো যেটা, সেটা হলো এখানে লিখবে 5, সরি 5 নয়, এখানে লিখবে 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার। আর উপরে লিখবে 5 ডেসিমিটার। উপরে 5 ডেসিমিটার আর নিচে 12.5 সেন্টিমিটার। এবার আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে যাই। কোশ্চেনে দেওয়া আছে মেজার 3.4 ডেসিমিটার। 3.4 ডেসিমিটার মেজার করতে হবে। এখানে আমাদের 3 কোথায়? এই যে 3, 3 থেকে লাইন ড্র হবে, কিন্তু মূল ছবিকে টাচ করবে না, একটু গ্যাপ রাখবে।
আর এখানে চলে যাবে কত, 3.4 ডেসিমিটার। এখানে লাস্ট 0, 1 2 3 4, 4 নাম্বার দাগ, 4 নাম্বার দাগ থেকে লাইন ড্র করব। হলো, স্কেল দিয়ে করতে পারো, স্কেল দিয়ে লাইনটা সোজা ধরে লাইন ড্র করে দেবে। এই দাগের সমান্তরালে সোজা 90 ডিগ্রি যায়, যেন এটা যেন 90 ডিগ্রি যায়। যেটা ছবির ভিতরে ঢুকছে সেটা কিন্তু হিডেন লাইন হবে। দেখো দেখো এখানে কি করলাম আমি, উপরেরটুকু কনস্ট্রাকশন লাইন, নর্মাল লাইন, আর ভিতরে যেটা ছবির ভিতরে ঢুকলো সেটা হচ্ছে হিডেন লাইন, ছবির ভিতরে হিডেন লাইন। এবার আমরা কি করব, আরো চিহ্ন দেবো। আরো চিহ্ন দিলাম। কত লিখবো এখানে, 3.4, 3.4 ডেসিমিটার। আর এখানে ডান দিকে নিচে আমরা কি লিখবো, ডান দিকে নিচে লিখবো আমরা আর এফ ইজ ইকাল টু 1:4। আমাদের ছবি কমপ্লিট। দেখলে তোমরা, প্লেন স্কেলের আমরা দ্বিতীয় প্রবলেম করলাম। ঠিক আছে, তোমরা ড্রয়িং করবে, করে কোনো অসুবিধা বা সমস্যা হলে, বুঝতে না পারলে আমাকে বলবে, স্যার এটা বুঝতে পারিনি। ঠিক আছে, প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এন্ড করলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে।